আসসালামু আলাইকুম, সুস্বাগতম সবাইকে। তো আজ কথা বলবো বাংলাদেশে চীনের নির্মিত যে প্রক্রিয়াধীন প্রকল্প 20টি হসপিটাল নির্মাণ প্রসঙ্গে। কিন্তু এইটা একটা সম্ভাবনার কথা, একটি ভালো সুখবর। কিন্তু আপনারা অনেকেই জানেন বা অনেকে হয়তো বা জানেন না, বাংলাদেশে কিন্তু অলরেডি 2টি হসপিটাল চীনের নির্মাণাধীন অবস্থায় আছে। একটি হইল নীলফামারী জেলায় 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল, যেটার কিন্তু কাজ চলছে অলরেডি। এটা হচ্ছে চীন মৈত্রী হসপিটাল। আবার ওদিকে চিটাগংয়ে কিন্তু অলরেডি চায়নার আরেকটি বার্ন ইউনিট, মানে যেটা ওই যে পুড়ে শরীর যে পুড়ে গেলে যে চিকিৎসা হয়, বার্ন হসপিটাল অলরেডি কিন্তু চিটাগংয়ে কিন্তু অলরেডি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। তো যে শুধুমাত্র যে সম্ভাবনা বা সামনে তৈরি হবে, ব্যাপারটা কিন্তু সেই পর্যায়ে নেই। অলরেডি দুইটা 2000 এক হাজার 2000 শয্যা বিশিষ্ট হসপিটাল কিন্তু অলরেডি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। আমরা জানি বর্তমানে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমান সে চায়না ভিজিট করেছে, কিন্তু এর পূর্বেও বাংলাদেশে চিকিৎসা খাতে চায়নার বিনিয়োগ করার কথা ছিল। এইটা বিগত সরকার, কয়েক সরকারের সময় কিন্তু এটা আলোচনায় রয়েছিল, কিন্তু এটা আলোর মুখ দেখেনি। তো এখন বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের, বর্তমান যে সরকার, বিএনপি জোট সরকার ক্ষমতায় বা বিরোধী দল, উভয় দলের সাথে কিন্তু চায়নার একটি সুসম্পর্ক। কিন্তু এর আগে আমরা দেখেছি একটা দেশের সাথে চায়নার সুসম্পর্ক আর একটা দলের সাথে থাকে নাই। বা আমরা কিছুটা ইন্ডিয়া ঘেঁষা রাজনীতি আমরা এর আগে দেখেছি বিভিন্ন দল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তারা সব সময় কিন্তু ইন্ডিয়া ঘেঁষা রাজনীতি করেছে। তো এখন এখানে মোরাল অফ দ্য কথা হলো যে বাংলাদেশের সাথে চায়নার 20টি হসপিটাল নির্মিত হবে, এবং এই 20টি হসপিটালের মধ্যে 2টি হবে মা ও শিশু বিশেষজ্ঞ হসপিটাল, আর বাকি 18টি জেনারেল হসপিটাল। তো এই যে 20টি হসপিটাল কোথায় কোথায় নির্মাণ হতে পারে, এই 20টি হসপিটাল মূলত নির্মাণ হবে বাংলাদেশে, সার্ভে করা হবে বা এখানে ফিজিবিলিটি টেস্ট করা হবে যে কোন কোন এলাকায় দরকার। মানে এইটা যেহেতু আমাদের দেশের 64টা জেলা আছে, দেখা যায় মেডিকেল কলেজ যে বিভিন্ন জায়গায় রয়েছে, আবার বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ নেই, আবার বিভিন্ন জায়গায় সরকারি হসপিটালের বেশি রয়েছে বা কম রয়েছে। মোরাল অফ দ্য পয়েন্ট হলো যে বাংলাদেশের গুরুত্ব বিবেচনায় বা অবহেলিত বা গুরুত্ব বিবেচনায় যে জায়গায় হসপিটাল দরকার সেই জায়গায় 20টি হসপিটাল স্থাপন করা হবে। এবং এইটা কোনো অনুদানের টাকা নয়, বাংলাদেশকে চায়না ঋণ দেবে খুবই অল্প সুদে, মানে খুবই অল্প মুনাফায় বাংলাদেশকে এই টাকাটা প্রোভাইড করা হবে। এবং চায়নার উদ্দেশ্য আমি বলি, দেখেন সব কিছুর পিছনে কিন্তু একটা রাজনীতি থাকে, সব কিছুর পিছনে কিন্তু একটা বিশ্লেষণ গবেষণা থাকে। কোনো দেশ কোনো দেশকে কিন্তু ফিসেবেলিলে কিছু দেয় না। এখানে চায়নার স্বার্থ কী? চায়নার স্বার্থ আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর ইন্ডিয়াতে একটি বড় সংখ্যা চিকিৎসা নিতে বাংলাদেশের মানুষ যায়। এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে সাবেক যে ইউনূস সরকার ক্ষমতায় ছিল, ওই সরকারের সময় কিন্তু বাংলাদেশে চায়নার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভিসা বা কূটনীতিক যে যোগাযোগ একবারে তলানিতে ছিল। তো তখন কেউ বাংলাদেশ থেকে অনেকেই ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাইতে পারে নাই। তো এরপরে আমরা দেখলাম কি চায়না সরকার 4টা হসপিটাল বাংলাদেশের জন্য উন্মুক্ত করলো, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু চায়নাতে চিকিৎসা নিতে এবং আসতে অনেক খরচ হয় বেশি। এবং চায়নার যে ভাষা, এই ভাষা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ব্যারিয়ার। তো যে কারণে কিন্তু এইটা চায়না সহযোগিতা করতে চাইলেও ওইটা কিন্তু অত মানে ইফিসিয়েন্সি বা অত ভালো হয়নি বা হবেও না। তো এখন আমাদের লাভটা কি? আমরা যতটুকু জানি যে বাংলাদেশ থেকে যে পরিমাণ পেশেন্ট চিকিৎসা নিতে ইন্ডিয়া যায়, এখানে বাংলাদেশের পার ইয়ার প্রায় $5 বিলিয়ন বা এর কম বেশি এখানে আমাদের মুদ্রা বিনিময় হয়, অর্থাৎ এই টাকা আমাদের দেশের টাকা বাহিরে চলে যায়। এটা কিন্তু অর্থনীতির জন্য একটা অনেক বড় ক্ষতি। তো এখন এই যে চায়না সরকারের উদ্যোগে, বাংলাদেশ সরকারের উদ্যোগে যদি 20টি বিশেষায়িত হসপিটাল অর্থাৎ অত্যাধুনিক চিকিৎসা হয়, সেক্ষেত্রে কি হবে, বাংলাদেশের আমাদের যে এই যে বৈদেশিক ডলার, এইটা আমাদের কিন্তু সাশ্রয় হবে এবং আমরা বিদেশ না যেয়ে স্বল্প খরচে আমরা এখানে চিকিৎসা নিতে পারবো। আর অপরদিকে চায়না যেটা চায়, চায়না কিন্তু সবসময় চায় যে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক বাণিজ্যিক ভালো থাকুক, কূটনৈতিক ভালো থাকুক, কিন্তু এইটার কিন্তু বড় ব্যারিয়ার ইন্ডিয়া। তো চায়না চাচ্ছে যে এই যে আমরা বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ যে একচেটিয়াভাবে ইন্ডিয়ার প্রতি চিকিৎসার ক্ষেত্রে আমরা যে ডিপেন্ডেবল,
এই ডিপেন্ডেবলটা বাংলাদেশ না থাকুক, সেখানে চায়না ব্যবসা না করুক, কিন্তু চায়না চাচ্ছে যে এই ইন্ডিয়ার সাথে আমাদের যে দহরম মরম যে সম্পর্ক এইটা না থাকুক। আমাদের সাথে ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। এখানে একটা দেশের সাথে কিন্তু একটা দেশের সম্পর্ক হয় আপনার দিয়ে না, আপনি সেই দেশের পদলেহন করে না, সেই দেশের আপনার অন্যায় আবদার সহ্য করে না, সেই দেশের আপনার শোষণের রাজনীতি না বা শোষণের সম্পর্ক না। আপনার সাথে আমার যে দেশ, আমি বাংলাদেশ, আপনি ইন্ডিয়া বা আপনি চায়না বা আপনি আমেরিকা, যাই হোক, এই যে বাংলাদেশের সাথে সম্পর্ক হবে কি ন্যায্যতার ভিত্তিতে, স্বার্থের ভিত্তিতে। আপনার আমাকে রেসপেক্ট করতে হবে, আমি আপনাকে রেসপেক্ট করবো। এইটা কিন্তু কূটনীতি বা গণতন্ত্রের ভাষা হওয়া উচিত। তো মূলত এইটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত বাংলাদেশের জন্য অত্যন্ত বড় খবর। বাংলাদেশে যদি 20টি হসপিটাল নির্মিত হয়, আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে। বাংলাদেশের মানুষ বাহিরে যাইতে হবে না, তাদের পয়সা বেশি খরচ করতে হবে না, দেশে বসে আমরা সর্বজনীন চিকিৎসা পাবো এবং আমরা কোনো একটি দেশের উপরে ডিপেন্ডেবল আমাদের থাকতে হবে না। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমাকে সাপোর্ট দিন, আমি নতুন ভিডিও তৈরি করছি বাংলাদেশের এবং তথ্য প্রযুক্তি এবং বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে। আমার ভিডিও সবাই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটিকে সবাই একটু সাপোর্ট দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।